আসসালামু আলাইকুম। আপনি প্রথমে আপনি চাচ্ছেন এই মেনুগুলা করতে। আর কিছু জিনিস করছেন কিন্তু আপনার মনে থাকে না, ভুলে যান। সেজন্য আমি এই ভিডিওটা করা। আপনি এই মেনুগুলা করবেন। এই মেনুগুলা কোথা থেকে করবেন? এটা অ্যাডমিন প্যানেলে আসবেন। প্যানেলে আসার পরে আগে এই ক্যাটাগরিগুলা, মেনু ক্যাটাগরিগুলা আপনি আগে অ্যাড করবেন। অ্যাড করতে হলে কোথায় আসতে হবে? প্রোডাক্টের ক্যাটাগরি, ও কমার্সের নিচে প্রোডাক্ট, তারপর ক্যাটাগরি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখান থেকে আপনি ক্যাটাগরি ক্রিয়েট করবেন। মনে করেন আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করতেছি, এক্স ওয়াই জেড। একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। এখানে স্ল্যাগ দেওয়ার দরকার নাই। এখানে প্যারেন্ট ক্যাটাগরি। আপনি যদি এই এক্স ওয়াই জেড কে যদি প্যারেন্ট ক্যাটাগরি মানে এই ক্যাটাগরি আন্ডারে যদি তাকে রাখতে চান, তাহলে কি এই যে প্যারেন্ট ক্যাটাগরিটা, এই যে ফ্যাশন ধরবেন, মানে ফ্যাশনের আন্ডারে যদি এটাকে রাখতে চান, তাহলে এখান থেকে সিলেক্ট করবেন ফ্যাশন। ফ্যাশন সিলেক্ট করলে এই যে ফ্যাশন আন্ডারে এক্স ওয়াই জেড থাকবে। তাহলে আপনি এটা অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করলে এটা ফ্যাশনের আন্ডারে চলে যাবে। দেখবেন, এই দেখেন করলাম, এটা করলাম আর কি করছে, এটা ফ্যাশনের আন্ডারে চলে গেছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি কি এটাকে একটু এডিট করতে। এটা ফ্যাশনের আন্ডারে না, এটাকে আমি নিজস্ব ক্যাটাগরি, মানে এটা কোনো কারো ক্যাটাগরি থাকবে না, সে নিজের ক্যাটাগরি নিজেই থাকবে, এটা কোনো সাব ক্যাটাগরি থাকবে না। তাহলে এখান থেকে যাইয়া এই নাম দিব, নাম দিয়ে আমি সেভ করে দিব। সেভ করে দিয়ে আমি যদি এখন ব্যাকে আসি, তাহলে আপনি দেখবেন দেখি সেটা আর ফ্যাশনের ক্যাটাগরিতে নাই, সেটা এখন নিজস্ব ক্যাটাগরিতে আসলো। এখন এক্স ওয়াই জেড কোথায়? এটা আর ফ্যাশনের ক্যাটাগরি, ফ্যাশনের সাব ক্যাটাগরি না। এখন এক্স ওয়াই জেড যে কোনো এক জায়গায় আসছে, হয়তো একেবারে শেষে। দেখাই আপনাকে শেষে। এখন এটা সবাই শেষে অ্যাড করতে আরো যাই, এখানেও নাই। এক্স ওয়াই জেড তো একবারে লাস্টে, তো আমি খুঁজে গেলাম, এই যে লাস্টে। এই যে এক্স ওয়াই জেড সবাই শেষে আসছে। এখন আমার এই ক্যাটাগরি, এখন এই ক্যাটাগরিটা আপনি যদি এই যে এই জায়গাটা আনতে চান, মানে কোথায় এই জায়গাটা আনতে চাইলে এখন কি করতে হবে? এখন এই ক্যাটাগরিটা যদি আপনি এই ওয়েবসাইটের ফ্রন্ট পেজে এই যে উপরে আনতে চান, তাহলে কি করবেন? তাহলে আপনাকে অ্যাপিয়ারেন্সে মেনুতে যেতে হবে, ডিজাইনে যাবো, এখানে সেট ধরে দিতে হবে, মেনুটা ধরে দিতে হবে। এখান থেকে তো আপনি অ্যাড করলেন, ক্যাটাগরি অ্যাড করলেন, সার্ভ ক্যাটাগরি, মেন ক্যাটাগরি এখান থেকে করলেন। এটা কোথা থেকে করলাম? এটা প্রোডাক্টের ক্যাটাগরি থেকে। এখন এটাকে যদি আমি এই যে মেনু আকারে এখানে দিতে চাই, তাহলে আমাকে যাইতে হবে অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্স মেনু, এখানে ক্লিক করব। অ্যাপিয়ারেন্স মেনুতে গেলে আমি এই যে বাম পাশ থেকে নিচে আসবো, দেখুন প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি এখানে ক্লিক করব। প্রোডাক্ট ক্যাটাগরি ক্লিক করে ভিউ অলে ক্লিক করব। দেখবেন এখানে সব ক্যাটাগরি এখানে শো করবে। আমি এক্স ওয়াই জেডটা খুঁজি, এটা হয়তো পরের লাইনে আছে। আচ্ছা, আমি এখানে এই যে এক্স ওয়াই জেড এটা পেয়ে গেছি। এখন আমি এটাকে কি করব, এখানে আনবো। এখানে আনতে গেলে আমি যদি এখানে এই ক্লিক করি এক্স ওয়াই জেড, এখানে ক্লিক করলাম, এরপরে এখানে অ্যাড টু মেনু, এখানে ক্লিক করার পরে অ্যাড টু মেনুতে ক্লিক করব। এটা ঘুরবে, একটু ঘোরার পরে এটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে। এখন সবার নিচে
অ্যাড। এখন আপনি যদি চান এটাকে এক্স ওয়াই জেড কে এই যে এখানে রাখতে, তারপর হচ্ছে বা এই উপরে হোম এন্ড লাইফস্টাইলে রাখতে, এটার আন্ডারে রাখতে সেটাও পারবেন, এই কিচেনে রাখতে এটা সেটাও পারবেন, যেখানে মনে যায় সেখানে রাখতে পারবেন। সেজন্য এটাকে টান দিয়ে ধরে এই যে এরকম যখন আসবে এটাকে ধরে এটা নিচে রাখতে পারেন ইচ্ছা, বা এটার সামনে পিছনে একটু পিছনে দিলে এটার আন্ডারে হয়ে যাবে। এবার আপনি চাচ্ছেন এটাকে ধরে এটাকে একেবারে মেন ক্যাটাগরি দিতে, তাহলে মেন ক্যাটাগরি, এটা হলো মেন ক্যাটাগরি হবে। এটা যদি আমি সেভ করি তাহলে এটা মেন ক্যাটাগরি হয়ে গেল। এখন আমি যদি এখানে যাই, এটা সেভ হোক, হ্যাঁ সেভ হয়েছে। এবার আমি যদি এখানে যাই রিলোড দিই, তাহলে দেখবেন কি এটা হচ্ছে এই দেখেন এক্স ওয়াই জেড, এই যে মেন ক্যাটাগরি চলে আসছে এক্স ওয়াই জেড। এটাকে যদি আমি শপের ভিতরে ঢুকাই দিই তাহলে হচ্ছে ড্রপ ডাউনে চলে আসবে। তাহলে সেটা কিভাবে করব, যদি আমি শপে ঢুকাই বা অন্য কোনো জায়গায় ঢুকাই তাহলে কি করব, এটাকে এই যে ধরে নিয়ে আসে, এই যে এভাবে আসার পরে এই যে এভাবে আসবে, এবার শপে নিয়ে এসে এই যে একটু পিছনের দিকে রাখবো, তাহলে হচ্ছে এটার আন্ডার হয়ে যাবে। আমি যদি এখন সেভ করি, সেভ করলে এটা ওটার আন্ডারে চলে গেল, শপের আন্ডারে এটা চলে গেল। এখন আমি যদি এখানে আসি, এখানে এসে রিলোড দিই, এখন এই এক্স ওয়াই জেডটা কি করবো, শপের আন্ডারে চলে যাবে। এই দেখেন শপের আন্ডারে এক্স ওয়াই জেড চলে আসছে, এখানে আর এক্স ওয়াই জেড নাই, এই শপের আন্ডারে চলে আসছে। এভাবে আপনি ক্যাটাগরিগুলা এই মেনুতে ধরে দিতে পারবেন। এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসলে এখানে পাবেন। আচ্ছা, এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি, এটা আমি আপনাকে দেখানোর জন্য বানাইলাম। এটা হচ্ছে এই যে এখানে আসে, নিচের দিকে আসবেন, এখানে এই পাশে ক্লিক করলে নিচের দিকে আসবেন, এসে এখানে রিমুভ করবেন। আবার এটা ডিলিট করে দিয়েন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে, সব চলে যাবে। এই যে এখানে রিমুভ লেখা আছে, রিমুভে ক্লিক করলে সেটা চলে গেল। ঠিক আছে, এবার সেভ করে দেন। এই ডিলেটে কিন্তু ডিলিট করবেন না, তাহলে কিন্তু পুরো মেনুটা ডিলিট হয়ে যাবে, সেটা সাবধান। এভাবে এখান থেকে, আর এই যেখানে প্রোডাক্ট ক্যাটাগরি, যদি কখনো প্রোডাক্ট ক্যাটাগরি খুঁজে না পান বা এই মেনুতে এখানেও নাই, প্রোডাক্ট ক্যাটাগরি এখানেও নাই, তাহলে কি করবেন, তাহলে হচ্ছে উপরে যাবেন। উপরে যাওয়ার পরে এই যে এখানে দেখবেন প্রোডাক্ট ক্যাটাগরি টিক চিহ্ন দেওয়া আছে কিনা। আমি যদি টিক চিহ্ন উঠাই দিই, যাই, তাহলে দেখেন এখানে প্রোডাক্ট ক্যাটাগরি খুঁজেই পাবেন না, নাই, প্রোডাক্ট ক্যাটাগরি নাই। সেজন্য যদি না থাকে, কখনো যদি খুঁজে না পান, তাহলে হচ্ছে এই যে প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন, বা অন্যান্যটা যদি খুঁজে না পান, এখানে ক্লিক করে না থাকে, তাহলে ক্লিক করে এটাকে উপরে উঠাই দিবেন আর নিচে আবার আসবেন, দেখবেন দেখি প্রোডাক্ট ক্যাটাগরি এখানে শো করতেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এরপরে আপনি কি জানতে চাচ্ছিলেন, তো এটা হচ্ছে আচ্ছা, এখানে ক্যাটাগরি গেল, এটা ক্যাটাগরি গেল, এটা ক্যাটাগরি গুলো গেল। এখন হচ্ছে এগুলা, এই যে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দিছি, এখানে আসলে কিভাবে রেজিস্ট্রেশন করবে, তারপর যে ফর চেকার কিভাবে করবে, এখানে এটা করে দিছি। এখানে ক্লিক করবে, ক্লিক করলে ফর চেকার ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে চলে গেলে এখানে হচ্ছে সে মোবাইল নাম্বার দিয়ে, সরি, মোবাইল নাম্বার দিয়ে এখানে ফর চেকার ওয়েবসাইটে এখান থেকে এই যে এখানে নাম্বার দিয়ে চেক করতে পারবে। ঠিক আছে, এটা সিস্টেমটা করে দিছি। হচ্ছে এখানে ভিডিও দিয়ে দিছি যেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, লগ ইন করতে হয়, কিভাবে এখানে প্রোডাক্ট ইয়া করবেন, প্রোডাক্টে কিভাবে আপনার রিসেলিং প্রাইসটা দিবেন সেটা এখানে দেখাই দিছি, কিভাবে কি করবেন, তারপর হচ্ছে কিভাবে টাকা উত্তোলন করবে সেটা সবকিছু এখানে দেখাই দিছি। এটা রিসেলাররা এই পেজে আসলে, ভিডিও টিউটোরিয়াল পেজে আসলে সবকিছু দেখতে পাবে। এছাড়াও কোনো কিছু জানার থাকলে আমাকে বলবেন, আমি দেখাই দিব। আশা করি ভালো থাকবেন।